আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা, সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি মূলত একটি পিৎজার সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করে দেব। যারা ভিডিওটি দেখছেন বিশেষ করে ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে যে চাষি ভাইরা ভিডিওটি দেখছেন, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বাম্পার পিৎজার। এটি একটি উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক যা ফসলের ফুল ও ফল ঝরে পড়া রোধ করে, গাছের বৃদ্ধি স্থানান্তর করে এবং ফল ও দানার গুণগত মান সংখ্যা বাড়াতে সাহায্য করে। এটি মূলত বিভিন্ন ধরনের সবজি, বিশেষ করে ধানের খেতে মানুষজন ব্যবহার করে থাকে। এবার আসুন জেনে নেই এই বাম্পার পিজিআর ধান খেতে ব্যবহার করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন। ফুল ও ফল ঝরে পড়া থেকে রোধ করে, অর্থাৎ আপনারা যদি এই বাম্পার পিজিআরটা ধান খেতে ব্যবহার করেন, আপনাদের ধান খেতে ফুলকে সরাসরি চালে রূপান্তর করতে কিন্তু সাহায্য করবে এই বাম্পার পিজিআর। এরপরে রয়েছে ফসল বৃদ্ধি। এটি গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং ফসল ও দানা জাতীয় ফলের আকার, ওজন, সংখ্যা বৃদ্ধি করে। গুণগত মান বৃদ্ধি করে। এটি ফসলের সার্বিক গুণগত মান উন্নত করে। পরাগায়ন সহজ করে। এটি পুরুষ ও স্ত্রী ফুলের সতেজতা বৃদ্ধি করে এবং পরাগায়নে সহযোগিতা করে। এবার আসুন জেনে নেই এই বাম্পার পিৎজারটি আপনারা ধান খেতে কখন কখন ব্যবহার করবেন। সাধারণত ধানে ফুল আসার পর, অর্থাৎ কাস্থর আসার পর থেকে কিন্তু আপনারা এই বাম্পার পিৎজারটি ব্যবহার করতে পারেন। এবার আসুন জেনে নেই এই বাম্পার পিৎজারটি আপনারা ধান খেতে কিভাবে প্রয়োগ করবেন বা কি পদ্ধতিতে প্রয়োগ করবেন। প্রতি 10 লিটার পানিতে 2.5 মিলি বা প্রতি লিটার পানিতে 3 থেকে 5 মিলি মিশিয়ে নতুন ফুলে 10 থেকে 15 দিন পর পর স্প্রে করে দিবেন। অর্থাৎ কাস্থর আসার পর থেকে কিন্তু আপনারা ধানের জমিতে 10 থেকে 15 দিন পর পর স্প্রে করে দিবেন। এই বাম্পার পিৎজারটা কিন্তু খুবই দ্রবণীয়তা। এটি পানিতে 100% কাজ করে এবং 100% দ্রবণীয়তা। এটি পানির সাথে সহজে মিশে যায় এবং স্প্রে করার ফলে কিন্তু এই পিৎজারটা কিন্তু গাছ সহজে গ্রহণ করে। এবার আসুন জেনে নেই এই বাম্পার পিৎজারটা আমি নিজে ব্যবহার করে কি কি উপকার পেয়েছি ধান খেতে। ধানের ফুল আসা থেকে শুরু করে ফুল এবং ধানের যে চাউল হওয়ার আগ পর্যন্ত, বা ধানের ফুল ঝরে পড়া কিংবা ধানের যে কাস্থর আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়া থেকে এটা বিশেষভাবে কার্যকরী করে। গাছকে তাজা করে, সুঠাম ও সতেজভাবে বাড়িয়ে তোলে। ফুল আসার সময় এবং ফুল আসার পরে আপনাদের অনেক সময় দেখা যায় ধানের চাল আসা পর্যন্ত এটি কিন্তু আপনাদের সাহায্য করে। ফুল ও ফল ঝরে পড়ে না বা ফুল ঝরে পড়ে না, এটি রোধ করে। ফুল ও ফলের আয়তন বড় করে এবং ফলন বাড়ায়। অর্থাৎ এই পিৎজারটা ব্যবহার করার ফলে কিন্তু আপনারা দেখবেন, নিজেরাই হয়তো বা পরীক্ষা করে দেখবেন যে অনেক আগের তুলনায় কিন্তু কিছু ফলন আপনাদের বৃদ্ধি পাইছে। ধানের চিটা কম হয় এবং ধান ঝরা বন্ধ করে। খোর অবস্থায় স্প্রে করলে গম বা ধানের শীষ একই সাথে বের হয়ে যায়। আশা করি এই বাম্পার পিৎজার সম্পর্কে আপনাদেরকে আমি কিছুটা হলেও সংক্ষেপে আলোচনা করে ধারণা দিতে পেরেছি। এটি মূলত একটি ইন্ডিয়ান পিৎজার। তো এই পিৎজারটা আসলে বাংলাদেশি ভাইরা ব্যবহার করতে পারেন এবং ইন্ডিয়ার যে সকল চাষি বা ধান চাষি ভাইরা আছেন তারা কিন্তু সহজেই ব্যবহার করতে পারেন। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের বিন্দুমাত্র হলেও উপকার হয়েছে। তো বিশেষ করে ধন্যবাদ যারা অনেক দিন ধরে আমাদের শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলের সাথে আছেন। তো আপনারা কিছু পরিমাণ সাবস্ক্রাইবার এবং কিছু পরিমাণ ভিউজ দরকার। তো আশা করি আপনারা পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।